বাসায় অনেকদিন ধরে এই শাকালুগুলো পড়েছিল। তো আমি ভাবলাম যে এগুলো দিয়ে কিছু একটা বানানো যাক। কিছু না বানিয়ে খেলে আবার এগুলো নষ্ট হয়ে যাবে। তো যেই ভাবা সেই কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই শাকালুগুলো বাসায় অনেকদিন ধরেই পড়ে আছে, খাওয়া হচ্ছে না। তো এজন্য আমি ভাবলাম যে এগুলো দিয়ে কিছু একটা বানানো যাক যাতে খাওয়া হয়ে যায়। আমি এগুলোকে আগে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন এগুলো ছুলে কেটে নেব। এই শাঁকালু ছুলানোগুলো কিন্তু খুবই ইজি। মাঝখান দিয়ে কেটে তারপর ২ সাইড দিয়ে ছিলে নিলেই হয়। ভেতরটা সাদা আর স্মেলটা কিছুটা মোলার মতো আসে। আমি বুঝলাম না এটার নাম শাক আলু কেন দেওয়া হলো? এটা দেখতে কিছুটা আলুর মতো হলেও খেতে কিন্তু একদমই আলুর মতো না। আর শাক আসলো কোথা থেকে সেটাও বুঝলাম না। তো যাই হোক, সবগুলো শাকালু আমি একদম কুচি, কুচি করে কেটে নিয়েছি। কাটার মাঝখানে আমি আবার একটু টেস্ট করেও দেখছিলাম। এগুলো কিন্তু এমনিতেই খাওয়া যায় কাঁচা। বাট তারপরেও আমি স্বাদটা একটু চেঞ্জ করার জন্য ভাবছিলাম যে লবণ মরিচ দিয়ে মেখে খাওয়া যাক। তো আমি এগুলো কিউব করে কেটে মরিচের গুঁড়া, লবণ আর বিট লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাওয়ার পর টেস্টটা একটু বেটার লেগেছে। তো আমি এখানে সবগুলো শাকালু মাখাইনি, অর্ধেকটা রেখে দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা দিয়ে আমি জুস বানিয়েছিলাম। এখানে আমি জুস বানানোর জন্য লিকুইড দুধ দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম হচ্ছে গুঁড়া দুধ আর খুব অল্প পরিমাণে চিনি। ২ চামচ চিনি দিয়ে এখন এটা আমি ব্লেন্ডার করে নেব। এই তো বেশ ইজিলি হয়ে গেল আমার শাক আলুর জুস। জানি না এটা খেতে কেমন হবে, যেহেতু আমি প্রথমবার ট্রাই করছি। তো আমি আবার এখানে একটু চিন্তা ভাবনা করতেছিলাম যে আসলে আমি এটা কি বানাচ্ছি আর এটা কি খাওয়া যাবে কিনা। জুস বানানো শেষ হয়ে গিয়েছে আর এখানে আমার আর কিছু দিতে হবে না, তো গ্লাসে ঢেলে নিচ্ছি। গ্লাসে ঢালার পর উপর দিয়ে আবার একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছি, সাথে বরফও দিয়েছিলাম। বরফ দিয়ে খাওয়ার পর তো একটু ঠিকঠাকই মনে হচ্ছিল। এখন আমি ভাবছিলাম যে বাসায় বসে খেতে ভালো লাগছে না, তো সবকিছু নিয়ে আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে রোদের মধ্যে খেলেই বেশ ভালো লাগবে। আমি এখানে বেশি করে বরফ দিয়েছিলাম জুসটাতে, এইজন্য ঠান্ডার জন্য ভালোমতো টেস্টটা বোঝা যাচ্ছিল না। আমি হচ্ছে প্রতিদিনই ছাদে যাই। ছাদে না গেলে যেন মনে হয় আমার পেটের ভাত হজম হচ্ছে না। ছাদে গেলে আকাশটা বেশ কাছ থেকে দেখা যায়। সাথে দেখা যায় যে আকাশে পাখি উড়ছে। এই দৃশ্যগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আবার আমি আমার গাছপালাগুলোরও যত্ন নেই। এই ছাদটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা। এইখানে আসলে আমি মুক্ত বাতাস অনুভব করি, সাথে শহরটাও বেশ সুন্দর দেখা যায়। আর এখান থেকে বেশ বড় বড় প্লেনও উঠতে দেখা যায়, একদম মাথার উপরে মনে হয়। ছোটবেলায় এই প্লেন দেখার জন্য আকাশের দিকে কত সময় তাকিয়ে থেকেছি। আর এখন তো ছাদে আসলে ১০ মিনিট পর পরই এখান দিয়ে প্লেন যাচ্ছে আর আমি চাইলেই দেখতে পাচ্ছি। গরমকাল আসলে আমরা অতিরিক্ত গরমে সবাই বিরক্ত হই। আর শীতকালে সেই গরমের জন্যই অপেক্ষা করি। কখন একটু রোদের দেখা পাবো সেই অপেক্ষায় থাকি সবাই। সময় আসলে পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়। সময়ের সাথে আমাদের চাহিদাগুলোও বদলে যায়। এই যে শীতে গরমের অপেক্ষা করি, আবার গরম আসলে শীতের অপেক্ষা। আর এই অপেক্ষার মধ্যে দিয়ে হঠাৎ করে আমাদের জীবনও ফুরিয়ে যায়, আমরা টেরও পাই না। তো যাই হোক, আজকে অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড ফলো দিয়ে যাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।